একটা নাম যেটা উচ্চারণ হলেই ডিফেন্ডারদের হৃদস্পন্দন থেমে যেত। রোনালদো। CR7 নয়, মেসি নয়, এর আগেই একজন ছিলেন দ্য ফেনোমেনন। রিও ডি জেনেইরোর এক দরিদ্র মহল্লা, খালি পা, ছেঁড়া বল আর অসীম স্বপ্ন। ছেলেটার নাম রোনালদো লুইস নাজারিও দা লিমা। সে দ্রুত দৌড়ত না, সে যেন মাঠ চিরে ছুটত। ডিফেন্ডার পরে যেত, গোলকিপার অসহায় হয়ে তাকিয়ে থাকত। 17 বছরেই ব্রাজিল দলে অভিষেক, 19 বছরেই বিশ্বকাপ ফাইনাল। বিশ্ব তখন বুঝে গিয়েছিল এটা সাধারণ প্রতিভা নয়, এটা প্রকৃতির ভুল। সে যেখানেই খেলেছে সেখানেই তৈরি করেছে আতঙ্ক। বার্সেলোনায় এক মৌসুমে 47 ম্যাচে 47 গোল। ইন্টার মিলানে সে ছিল একা পুরো দলের সমান। রিয়াল মাদ্রিদে গ্যালাক্টিকোসদের মাঝেও সে ছিল আলাদা। গতি, শক্তি, স্কিল, ফিনিশিং, এই কম্বিনেশন আর কখনো দেখা যায়নি। ডিফেন্ডাররা তাকে মার্ক করত না, তারা বেঁচে থাকার চেষ্টা করত। তারপর এলো এক অন্ধকার, একটা চোট, তারপর আরেকটা, তারপর নীরবতা। হাঁটু ভেঙে পড়ল, কেরিয়ারও ভেঙে পড়ল। স্টেডিয়ামের আলো নিভে গেল, ডাক্তার বলল আর পারবে না। সেই রাতে রোনালদো গোল মিস করেনি, সে নিজেকে হারিয়েছিলেন। বিশ্ব ঘোষণা করেছিল R9 শেষ, কিন্তু কিংবদন্তিরা প্রশ্নের উত্তর দেয় মাঠে। 2002 বিশ্বকাপ, অদ্ভুত হেয়ার কাট, ভারী শরীর, লোকজন হাসছিল, বিশ্লেষকরা সন্দেহ করছিল, কিন্তু গোলপোস্ট জানত সে ফিরে এসেছে। গ্রুপ থেকে ফাইনাল, 8 গোল। ফাইনালে জার্মানির বিপক্ষে 2 গোল, ব্রাজিল চ্যাম্পিয়ন। রোনালদো কাঁদছিল, কিন্তু এবার আনন্দে। সে শুধু বিশ্বকাপ জেতেনি, সে জিতেছিল অসম্ভবের বিরুদ্ধে যুদ্ধ। আজ আমরা নম্বর 9 বললে একটা ছায়া এখনো দাঁড়িয়ে থাকে। সে নিখুঁত ছিল না, সে দীর্ঘদিন রাজত্ব করেনি, কিন্তু যতদিন খেলেছে ফুটবল তাকে ভয় পেয়েছে। রোনালদো নাজারিও একজন খেলোয়াড় নয়, সে ছিল ফুটবলের একটা দুর্ঘটনা, একটি ফেনোমেনন।